বাহলুল একদিনে কবরের মধ্যে বসা। বাদশাহ হারুন আর রশিদ রাস্তা দিয়ে হেঁটে যায়, তাকায় দেখতেছে কবরের মধ্যে ঘর কইরা কবরের মধ্যে কবর খুইদা বসে আছে। বাদশাহ হারুন দূর থেকে ডাক দিয়েছে, এই বাহলুল পাগল, তুই কি ভালো হবি না আর কোন? কি বলছে? তুই কি আর ভালো হবি না, পাগলই থাকবি আছে। বাহলুল উল্টা ডাক দেয়, এই হারুন। কারে বলতেছে? বাদশারে বলতেছে, এই হারুন, তুমি কি সারা জীবনই পাগলই থাকবা, জীবনে ভালো হবে না? কি বুঝলেন? হ্যাঁ, কারে বলছে? রানিং বাদশা কবরের পাশে এসে দাঁড়ায়, তুমি পাগল? পাগল তো তুই, কবরস্থানে থাকস, আমাকে দেখোস না আমি রাজ প্রাসাদে থাকি। বাহলুল ডেকে বলে, বাদশা নামদার, এই যে রাজ প্রাসাদে আপনি থাকেন, আপনি বানাইছেন, আপনি তৈরি করেছেন? বলে, না, এটা তো আমার দাদা তৈরি করেছে। ওই আপনার দাদা? আমার দাদা তো জমিনে নাই, জমিন থেকে বিদায় হয়ে গেছে। বলে, আপনার দাদা বিদায় নেওয়ার পরে মালিক কে? বলে, আমার বাবা। আপনার বাবা কই? বাবাও তো ওই দাদার মতো, সেও জমিন থেকে বিদায়। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যতজন প্রাণী আছে, যে বিষয়ের মধ্যে প্রাণ আছে তাকেই মরণ লাগবে। মানুষের মধ্যে প্রাণ আছে, তাকেও মরতে হবে। মানুষের সাথে আলাদা একটা পার্থক্য আছে, সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ বলেন, অন্যান্য প্রাণীরা মরে যাবে আর মাটি হয়ে যাবে, কিন্তু মানুষ তুমি মরে মাটি হইবা না। যদিও তোমার লাশটা কখনো কখনো মাটি হয়ে যাবে, রূহটা আমি আল্লাহর সামনে নিয়ে একদিন দাঁড়াইতে হবে। বাহলুল ডেকে বলে, বাদশা নামদার, আপনার দাদা জমিন থেকে বিদায় হয়ে গেল, এরপরে বাড়ির মালিক কে হলো? বলে, আমার বাবা। ওই আপনার বাবা? বলে, আমার বাবাও জমিন থেকে বিদায় হয়ে গেছে। আপনার বাবা বিদায় হওয়ার পরে বাড়ির মালিক কে? বলে, এখন তো বাড়ির মালিক আমি। আপনি মনে হয় চিরজীবন থাকবেন। বাদশাহ হারুন আর রশিদ বলে, না না পাগল, আমিও চিরজীবন থাকবো না, দুনিয়ায় চিরজীবন তো থাকতে পারে না। বলে, আপনি বিদায় হওয়ার পরে আপনি কই যাবেন? বলে, আমিও কবরে চলে যাব। আপনি বিদায় হওয়ার পরে এই বাড়ির মালিক কি হবে? বলে, আমার সন্তান। আপনার সন্তান কি চিরজীবন থাকবে? বলে, না, আমার সন্তানটাও কিছুদিন পরে মারা যাবে। বলে, আপনার সন্তান মারা যাওয়ার পরে এই বাড়ির মালিক কে হবে? বলে, আমার নাতি হবে। এমন করেই ধারাবাহিক চলবে। বলে, বাদশা, আপনার দাদা মারা গেল, কোথায় গেল? বলে, কবরে। বাবা মারা গেল, কোথায় গেল? বলে, কবরে। আপনি মরলে কই যাবেন? বলে, কবরে। আপনার সন্তান মারা গেলে কই যাবে? বলে, কবরে। আপনার নাতি মারা গেলে কোথায় যাবে? বলে, কবরে। ও বাদশা, আপনি যেই বাড়িটার জন্য এত চেষ্টা করেন, মেহনত করেন, ফিকির করেন, যেই বাড়িটার মধ্যে আরাম আয়েশের মধ্যে আপনি থাকেন, এই বাড়িটার মধ্যে আপনার দাদা থাকতে পারে নাই, বাবা থাকতে পারে নাই, আপনিও থাকতে পারবেন না, আপনার সন্তানও থাকতে পারবে না, আপনার নাতিও থাকতে পারবে না। অথচ আপনার বাবা দাদা সব চলে আসছে কবরে, আপনিও চলে আসবেন কবরে। তাইলে বোঝা গেল আপনার আসল ঠিকানা আপনার রাজপ্রাসাদ নয়, বাড়ি নয়, ওটা মুসাফিরখানা, অস্থায়ী বাসস্থান। আসল ঠিকানা কবর। এই জন্য আমি বাহলুল আগের থেকে কবরে এসে বসে আছি। এবার বলেন তো, পাগল আমি না পাগল আপনি?